সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি মুখরোচক স্বাদের ভর্তার রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে ডিম ভর্তা। খুবই সহজ একটি রেসিপি, খেতে ভীষণ মজাদার। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 3টি সিদ্ধ ডিম নিয়েছি। আর ডিমগুলোকে এবারে একটি ছুরির সাহায্যে কেটে নেব। ডিমগুলোকে প্রথমে 3-4 স্লাইস করে তারপর পাশ থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলে সেক্ষেত্রে ডিমগুলো অনেক বেশি ভর্তা হয়ে যাবে আর ভর্তাটা খেতে তখন ভালো লাগবে না। তাই ডিমগুলোকে ঠিক এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর ডিমটা সেদ্ধ করার সময় খোসা ছাড়ানোর জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমের উপর থেকে খোসাটা উঠে আসবে। ডিমগুলো এবড়ো থেবড়ো হয়ে যাবে না। ঠিক একই প্রসেসে 3টি ডিম আমি কেটে নিচ্ছি। ডিমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটি প্লেটের মধ্যে ডিমগুলো নিয়ে নিচ্ছি ভর্তা তৈরির জন্য। এখন আমি এখানে ভর্তা তৈরিতে বাকি যে উপকরণগুলো আছে সেগুলোও নিয়ে নিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু চিকন করে কেটে নেবেন। আরও দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর 2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাটাকে হাত দিয়ে একটু ভালো করে কচলে নিব। এতে করে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে ভর্তার। আর ভর্তা তৈরির ক্ষেত্রে হাত দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচটাকে একটু কচলে নিলেই কিন্তু সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়। এবারে কেটে রাখা ডিমগুলো একটু আলতো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এতে করে সব কিছু একসাথে খুব ভালো করে কম্বাইন্ড হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো সরিষার তেল। এতে করে ভর্তাটা আরও বেশি টেস্টি হবে। আর এই ডিম ভর্তাটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে, এতটাই মজার এই ডিম ভর্তা। আমার তো ভীষণ পছন্দের, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। সব কিছু একসাথে মিক্সড করে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।